হ্যালো, গুড মর্নিং সবাইকে। রিয়ার সারাটা দিনে আবার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি একটু বাইরে থেকেই স্টার্ট করছি। এটা দেখো আমাদের কমপ্লেক্সের করিডোর থেকে যেটা বাইরে দেখাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে একটা স্কুলের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো স্কুল নয়, এটা আমাদের ফ্ল্যাট কমপ্লেক্স এটা। আর ফ্ল্যাটের মাঝখানে দেখো একটা ভলিবল কোর্ট রয়েছে, তো এখানে সবাই প্র্যাকটিসও করে, ট্রেনিংও হয়। আর এই যে করিডোরটা দেখতে পাচ্ছ, ওখানে লিফট, এখানে স্টেয়ার্স রয়েছে, এদিকেও করিডোর চলে যাচ্ছে। তো এবার ভেতরটা দেখো, দরজাটা লক করে দিই। এখানে আমার মানি প্ল্যান্ট। তো এবার ঢুকলাম ভেতরে। আচ্ছা, এইটা দেখো আমাদের শু র্যাক, যেটা ওপরে দেখতে পাচ্ছ, ওইটাতে আমাদের ওই ট্রাভেলের সব মানে যখন প্যাকেজিং হয়েছিল মুভ করার জন্য, তো ওটার মধ্যে সব এসেছিলো বলে এটাতে এখন শু র্যাক ইউজ করা হচ্ছে। নিচেরটাও শু র্যাক, ওটাকে ঘুরিয়ে রেখেছি কারণ মেয়ের জন্যে। তো আমার ঘর তো সব ক্লিন হয়ে গেছে, সোফাটা শুধু বাকি আছে। এখন বাজে হচ্ছে 11:20। তো আমি উঠে গেছি 9:30টায়। মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর এদিকে আমার রান্না দেখো, সব কিছু মোটামুটি আমার কাটা রয়েছে, সবই কেটে রেখে দিয়েছি, জাস্ট বসিয়ে দেবো। আর এখানে দেখো অ্যাজ ইউজুয়াল চায়ের পাতা ভেজানো রয়েছে। আজকে এখন শ্যাম্পু করবো, শ্যাম্পু করে মাথাতেও দেবো, আবার গাছেও দেবো। এই যে মেয়ের ঝোল, এটা 6টা সিটি মারবে, তারপর যখন নাবিয়ে সিটিতে চলে যাবে, তারপর এটা খুলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পর আবার একটু সাজলে চিনি দিয়ে নামাবো, জাস্ট অল্প 2-4টে দানা চিনি। এটা হলো আজকে অনেক সবজি রয়েছে। পামকিনটা নেই, কারণ ওর কদিন ধরে পামকিনটা খাওয়ার পর দেখছি পটি দিয়ে একটু হালকা হালকা পামকিন বেরোচ্ছে, সেই জন্য ওকে পামকিনটা আমি দিচ্ছি না আজকে। আর এই যে চাল ভেজানো জল, অ্যাজ ইউজুয়াল জানেই তোমরা। তো এটা এই জলটাকে একটু মাথায় দেবো আর একটু গাছে দেবো, তো চায়ের জলের সাথে মিশিয়েই তারপরে জলটা ভাসাতে হবে। এই যে আমার খাবার কমপ্লিট। আজকে ওটস অমলেট, তার সাথে ক্যারেট আছে। আর আমি ওটস অমলেটে আজকে কোনো রকম কোনো ভেজিটেবলস অ্যাড করিনি, তার কারণ আমি যে ঝোলটা আমি দেখালাম করেছিলাম, ওটা অনেকটা সবজি দিয়ে, ওটা আমার দুজনের হয়ে যাবে এবেলা। তো আমি ওই ভেজ স্যুপ যেটা ওটা খেয়ে নেবো, ও বাকি সবজি আর মাছটা খাবে। ওবেলা আবার আমাদের আজকে চিকেন হবে, তো দেখা যাক কী প্রিপারেশন হয় চিকেনে, সেটা জানাবো। আর এই যে মেয়ের মুসাম্বি জুসও কমপ্লিট। আচ্ছা, তো হঠাৎ করেই একটা প্ল্যান হলো। আচ্ছা, ফার্স্টে বলি, এটা অডিবল কেন নয় আমি বুঝতে পারছি না। আমি ভিডিওটা করেছি বাট দেখছি কোনো সাউন্ড নেই। তো যাই হোক, হঠাৎ করে একটু প্ল্যান হলো আজকে একটু বেরোনোর জন্যে। বেরোবো বলতে একটু টুকটাক ঘরের কিছু কেনাকাটাও আছে, একটু ঘোরাও হবে, একটু মানে যেগুলো দরকারি জিনিস সেগুলোও কেনা হবে। তা আমি এই সালোয়ারটা আজকে পরেছি। এটা দেখো টোটালি বিডস আর স্টোনের কাজ করা। এই বুকের কাছে বিডসের কাজ, হাতে বিডসের কাজ, সিম্পলের মধ্যে বেশ মোটামুটি গর্জিয়াস। আর এই যে মেয়েও রেডি, মেয়েও দেখাচ্ছে সবাইকে আমি রেডি। আচ্ছা, এটাও অডিবল নয়, যাই হোক আমি এটাতে বলছি যে আমি রেড লিপস্টিক লাগিয়েছিলাম ফার্স্টে, তো ওটাকে আমি উঠিয়ে দিয়ে নিউড লিপস্টিক লাগিয়েছি। তার কারণ আমি চোখটা তো কাজল পরেছি একটু বোল্ডভাবে, সেই জন্য আমি নিউড করেছি। আর যদি আমি ব্রাউন কাজল পরতাম তাহলে আমি লিপসে ডিপ করে লিপস্টিক লাগাতাম রেড কালার। এই যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো পড়েছি 7:30টার সময়, কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের সবথেকে বাজে জিনিস সেটা, ব্যাঙ্গালোরে সব কিছুই ভালো, সবথেকে ওয়ার্স্ট যে জিনিসটা, দুটো জিনিস। 1 নম্বর হচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক, আর 2 নম্বর হচ্ছে ব্যাঙ্গালোরের জলটা কেন খারাপ সেটা আমি পরে আর একদিনকে ব্লগে বলবো। তো ব্যাঙ্গালোরের ট্রাফিকের ব্যাপারেই আজকে বলি। যেখানটা যাওয়ার জন্যে লাগবে আমাদের 8 ঘন্টা, সেটা লেগে যায় এখানে লাগলো আমাদের 1 ঘন্টা। এই যে এসে পৌঁছে গেছি সেন্ট্রো ব্যাঙ্গালোর, সেন্ট্রো মল ব্যাঙ্গালোর। ঢুকে পড়লাম সেন্ট্রোতে।
কিছু জিনিস যেগুলো কেনার আছে সেগুলো এবার কেনা স্টার্ট করবো। ফার্স্টে গেলাম রিলায়েন্স স্মার্টে, ফার্স্টে মেয়ের জিনিসগুলো কিনলাম, যেমন ন্যাপি, ওয়াইপস, তারপরে আমাদের যা যা লাগবে রান্নাঘরের মাসের যেগুলো লাগে, তেল, চাল, ডাল। তারপর চলে গেলাম ডিরেক্ট ফুড কোর্টে, প্রচণ্ড খিদে পেয়েছিল। অর্ডার দেওয়া হলো পাও ভাজি আর ছোলে ভাটোরে। আমার ছোলে ভাটোরে সব থেকে ফেভারিট, ভীষণ ফেভারিট। তো খেয়ে নিলাম ছোলে ভাটোরে, সাজুগুজু করে বাড়ি থেকে বেরোলাম, ঘোরা হলো, কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো। এবার তো বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় যতটা না টাইম লেগেছিল ট্রাফিকে, মানে 8 ঘন্টা জায়গায় 1 ঘন্টায় আমরা ওখানে ঢুকেছি, সেখানে ফেরার টাইমটাতে একটু কম টাইম লাগলো। তো বুঝতেই পারছো রাতের বেলা, বাজে এখন 11টা, তো কম টাইম লাগছে। আর এই যে মেয়ে একটা ঢোল কিনেছে দোকান থেকে, গাড়িতে ঢোল বাজাচ্ছে আর ওর বাবা কথা বলছে। কি দারুণ কম্বিনেশন, মেয়ে বাজাচ্ছে ঢোল, বাবা বলছে কথা আর আমি করছি ভিডিও। ওয়াও, এক্সেলেন্ট কম্বিনেশন। আমাদের রাতের ব্যাঙ্গালোরটা না এমন একটা অদ্ভুত লাগে যে দেখতে খুব ভালো লাগে। এই যে মেয়ে আর তার বাবা, দুই বাপ বেটি মিলে ঘুরে বেড়াচ্ছে। কী আর করবে, মেয়েকে আমি সামলাতে পারছিলাম না, প্রচণ্ড দুষ্টু, একভাবে তো এক জায়গায় বসে না, এত ইরিটেট করে, মানে এত ঘ্যান ঘ্যান করে, এত জেদ হয়েছে, তার জন্য আমি না ইরিটেট হয়ে যাই, আমি পারি না। আমি লাস্ট অব্দি ওর বাবাকে বললাম তুমি ওকে নাও, আমি পারছি না, আমি ওকে এবার মানে মাথা গরম হয়ে যাবে, ওকে আমি বেরিয়ে দেবো, মানে ফালতু মার খেয়ে যাবে আমার কাছে। তুমি বললাম তুমি ওকে নিয়ে ঘোরো, দিবি বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর যখন ওর বাবার কাছে, মানে বাবার সাথে বা আমার সাথে বাইরে বেরোবে না, আমার কাছে থাকবে না, সবসময় ওর বাবার কাছে যাবে। একটা বাজে টেন্ডেন্সি হয়ে গেছে। আর এই আমি যে বসে আছি ব্যাগপত্র নিয়ে, আমাকে ব্যাগ ট্যাগগুলো সব ধরিয়ে দিয়েছে, আমি বসে আছি ব্যাগ নিয়ে পাহারা দিচ্ছি। কী আর করবো, আমার আর হাঁটার ক্ষমতা নেই, কারণ এত হেঁটেছি ওই শপিং মার্টেতে, এত হেঁটেছি যে আমার আর হাঁটার ক্ষমতা নেই। ওয়েট করছি, এই বেরিয়ে পড়লাম। দেখো কি অদ্ভুত লাগছে না, রাত্রিবেলা, এটা পুরো একদম রাত হয়ে গেছে, তার মধ্যে হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এখন রাত 1টা, রাত 1টায় ব্যাঙ্গালোর। দেখো নিস্তব্ধ নিশুত রাত, নিশুতি রাত, বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, হাওয়া দিচ্ছে, রীতিমতো হাওয়া দিচ্ছে। আমাদের তো নর্থ ফেসিংয়ে হাওয়া থাকে না বলে, সাউথ ফেসিংয়ে বেশি হাওয়া, কিন্তু আমাদের ব্যাঙ্গালোরেতে পুরো উল্টো, নর্থ ফেসিংয়ে পুরো হুহু করছে হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেরকম হাওয়া সেরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এই রাত্রিবেলাটা স্পেশালি ব্যালকানিতে এত ভালো লাগে বসে থাকতে, তার জন্য আমি তোমাদেরকেও বারবার একই জিনিস দেখাই। তো এখন বাজে 12:30, তো আমরা বাড়িতে ঢুকেছি। বাড়িতে তোমরা যেমন দেখলে আমরা ডিনার করেই এসেছিলাম, ছোলে ভাটোরে আর পাও ভাজি। আর কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড বললো যে একটু কেএফসি নিয়ে নিই, কেএফসি থেকে মানে নেওয়া হয়েছে রাইস বোল একটা নেওয়া হয়েছে আর পপকর্ন চিকেন নেওয়া হয়েছে। তো ওইটা আমরা নিয়ে এসেছি, ওটা রাত্রিবেলা দুজনে মিলে খেয়ে নেবো। আর মেয়ের খাবারটা করাই ছিল, আমি করে রেখেই গেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তো এসে মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর এই জাস্ট ফ্রেশ হলাম আমরা, মেয়ে এখন বাবার সাথে খেলছে, আমি ফ্রেশ হয়ে বসে আছি জাস্ট এই জানলাটা খুলে। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই আশা করি পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই অবশ্যই। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসছি। ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে, গুড নাইট।